হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিস সেটের একটা ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এছাড়াও আমি এই ভিডিও শেষে তোমাদের প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেটের ক্লাসটা শুরু করা যাক। দেখো 1 নম্বর কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এই যে নিচে যে ইডিয়ামটা দেওয়া আছে, ড্র আ ব্ল্যাক, ঠিক আছে, ড্র আ ব্ল্যাঙ্ক, এই যে ইডিয়ামটা দেওয়া আছে এর যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা কি হবে সেটা তোমাদের এখানে বলতে হবে। ড্র আ ব্ল্যাঙ্ক, ড্র অ্যান্ড ব্ল্যাঙ্ক মানে হচ্ছে বৃথা, ঠিক আছে, ড্র অ্যান্ড ব্ল্যাঙ্ক মানে হচ্ছে বৃথা। তো দেখো এখানে অপশনগুলো, বি হ্যাপি অ্যাবাউট সামথিং, বি লাকি ইন আ গেম, বি আনএবল টু স্কেচ, আর 4 নম্বরটা হচ্ছে বি আনসাকসেসফুল। তো ড্র আ ব্ল্যাঙ্ক মানে হচ্ছে বৃথা, আর এখানে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার 4, মানে বি আনসাকসেসফুল। আনসাকসেসফুল মানে হচ্ছে বৃথা, ঠিক আছে, বৃথা মানে আনসাকসেসফুল, সে সাকসেসফুল হয়নি আর কি। তো এখানে তোমাদের ড্র আ ব্ল্যাঙ্ক এর যে সঠিক ইডিয়ামটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার 4, মানে বি আনসাকসেসফুল। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 2 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, মানে এটা গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডে এটাকে কি বলা হয় সেটা বলতে হবে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে এখানে তোমাদের। ঠিক আছে, তো দেখো, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন, এটাকে কি বলা হয়? এটার মানে হচ্ছে তোমাদের জনসংখ্যা। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা স্টাডি করা আর কি। তো সাইকোলজি, ডেমোগ্রাফি, অ্যান্থ্রোপোলজি না সোসিওলজি? সাইকোলজির মানে হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান, সাইকোলজি মানে মনোবিজ্ঞান, ডেমোগ্রাফি মানে হচ্ছে জনসংখ্যা, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নরবিদ্যা, আর সোসিওলজি মানে হচ্ছে সমাজবিদ্যা। তো এখানে তোমাদের কি বলেছে, স্টাডি অফ পপুলেশন মানে জনসংখ্যার গণনার যে বিদ্যাটাকে সেটাই কি বলা হয়, সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 2, মানে ডেমোগ্রাফি। বুঝতে পারলে? ডেমোগ্রাফি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। 3 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, মানে এটা তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। দে উইল নট অ্যালাউ মোবাইল ফোনস ইন দ্য এক্সামিনেশন হল, মানে বলেছে যে তারা এক্সামিনেশন হলে মোবাইল ফোন অ্যালাউ করে না। তো অপশনগুলো দেখো তোমরা, মোবাইল ফোন আর নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, মোবাইল ফোনস আর নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, মোবাইল ফোনস আর নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, আর 4 নম্বরটা হচ্ছে মোবাইল ফোনস উইল নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 4। ঠিক আছে, অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। কি করে হলো দেখো, এখানে কি আছে, উইল নট, আর উইল নট যদি থাকে তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, উইল নট বি হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে আর নট আছে, অয়ার নট আছে, আর নট আছে, আর এখানে আছে উইল নট বি। ঠিক আছে, এই উইল নট বি দেখি আমরা বুঝে গেলাম যে এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো এর আগে আমি তোমাদের ভয়েস চেঞ্জের বেসিকের ক্লাসগুলো করিয়েছি, তোমরা যারা করোনি তারা কিন্তু সেই ক্লাসগুলো করে নেবে, তাহলে তোমরা এই ভয়েস চেঞ্জগুলো ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অপশনটা হয়ে যাবে দ্য মোবাইল ফোনস উইল নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 4 নম্বরটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no improvement. বলেছে যে এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ড মানে জায়গাটা আছে এটাকে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে বলেছে, আর যদি ইমপ্রুভমেন্টের দরকার না হয় তাহলে তোমাদের নো ইমপ্রুভমেন্টে টিক করতে হবে। তো দেখো কি বলেছে, if I does not pay my postpaid mobile bill by tomorrow, I will probably have to pay a fine. আমি যদি কালকের মধ্যে আমার পোস্টপেড মোবাইলের বিলটাকে পে না করি তাহলে আমাকে ফাইন দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো অপশনগুলো, ইফ আই ডু নট পে, নো ইমপ্রুভমেন্ট, ইফ আই হ্যাড নট পেইড, ইফ আই হ্যাজ নট পেইড। তো কি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার? তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার এক আর কি। ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। কি করে হলো দেখো,
তোমরা সবসময় মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তোমাদের সাবজেক্টের পরে ডাজ আসবে, আর যদি বাকিগুলো হয় যেমন আই কিন্তু ফার্স্ট পারসন, ঠিক আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, তো এইগুলোর পরে তোমাদের ডু আসবে, তো এখানে তোমাদের ডাজ হবে না, এখানে তোমাদের ডুটা হয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, রাম, শ্যাম, এগুলো হচ্ছে তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর পরে তোমাদের ডাজ আসবে, ঠিক আছে, বুঝতে পারলে, এগুলোর পরে তোমাদের ডাজ আসবে, কিন্তু এখানে আই আছে তোমাদের ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনের পরে তোমাদের ডু আসবে, তো এখানে হয়ে যাবে ইফ আই ডু নট পে মাই পোস্টপেড মোবাইল বিল বাই টুমোরো আই উইল প্রবাবলি হ্যাভ টু পে ফাইন, ঠিক আছে। চলো তাহলে নেক্সট আসা যাক। 5 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে। দেখো কি বলেছে, ইট ইজ নট ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক্স ওয়ান অ্যান ইনএফেক্টিভ স্পিকার, ইট ইজ দ্য ড্রেথ অফ আইডিয়াস। তো এখানে বলেছে তোমাদের একজন ইনএফেক্টিভ স্পিকার মানে একজন ভালো স্পিকার না হওয়ার পেছনে ল্যাঙ্গুয়েজের অভাবটা মেইন কারণ না, সেটা হচ্ছে ড্রেথ অফ আইডিয়া, যেটা মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে ড্রেথ অফ আইডিয়া। ড্রেথ অফ আইডিয়া মানে হচ্ছে মূল ধারণার অভাব, ঠিক আছে, মূল ধারণার অভাব। তো এখানে তোমাদের কি হবে, ডিফিকাল্টি, প্রভার্টি, কমপ্লেক্সিটি না ইন্ট্রিকেসি। তো এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 2, ঠিক আছে, মানে এখানে ল্যাঙ্গুয়েজের যে অভাব বা দারিদ্রটা বুঝিয়েছে সেটা, ইট ইজ নট দ্য প্রভার্টি হবে, ঠিক আছে, প্রভার্টি অফ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের প্রতি যে দক্ষতাটা না থাকাটা সেটা মেইন কারণ না একজন ভালো না স্পিকার না হওয়ার পেছনে, যেটা মেইন কারণ আর কি সেটা হচ্ছে ড্রেথ অফ আইডিয়া। ড্রেথ অফ আইডিয়া মানে হচ্ছে মূল ধারণার অভাব, বুঝতে পারলে। তো এখানে হয়ে যাবে তোমাদের প্রভার্টি অফ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট প্রভার্টি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রভার্টি অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতার যে অভাবটা সেটাকে বোঝায়, বুঝতে পারলে। চলো তাহলে নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো তোমরা, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে বলেছে যে সঠিক যে বানানটা রয়েছে সেটা তোমাদের খুঁজতে হবে এই চারটের মধ্যে। তো এখানে যে ইয়েটা আছে সেটা হচ্ছে টার্বুলেন্স। টার্বুলেন্স মানে তোমাদের কোলাহল করা, ঠিক আছে। তো এখানে যে টার্বুলেন্সের সঠিক বানানটা হবে সেটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন নাম্বার 4, ঠিক আছে, TURBULENCE, TURBULENCE, বুঝতে পারলে, টার্বুলেন্সের বানানটা হবে এইটা, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো তোমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no improvement. তো এর আগেরটার মতোই তোমাদের আন্ডারলাইন যে এটা আছে বাক্যটা সেটা তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, আর যদি ইমপ্রুভমেন্ট করার দরকার না পড়ে তাহলে তোমাদের নো ইমপ্রুভমেন্টে সিলেক্ট করতে হবে। তো দেখো কি বলেছে, দ্য এক্সপ্রেস বাস জেনারেলি স্টপস অ্যাট অনলি দ্য মেজর টাউনস অন দ্য রুট, মানে এক্সপ্রেস বাসগুলো যেগুলো রয়েছে সেটা টাউনের যে মেজর রোডগুলো আছে সেগুলোতেই দাঁড়ায়, বুঝতে পারলে। তো এখানে বলেছে দ্য এক্সপ্রেস বাস জেনারেলি স্টপস অ্যাট অনলি দ্য মেজর টাউনস অন দ্য রুট। তো অপশনগুলো দেখি আমরা, জেনারেলি স্টপ ইন অনলি দ্য মেজর টাউনস, নো ইমপ্রুভমেন্ট, জেনারেলি স্টপিং অন অনলি দ্য মেজর টাউনস, জেনারেলি স্টপ ফ্রম অনলি দ্য মেজর টাউনস। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার 2, মানে এখানে তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার নেই, ঠিক আছে। জেনারেলি বাস স্টপস, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তার জন্য এখানে স্টপসই হয়ে যাবে, বুঝতে পারলে। এখানে স্টপ বা স্টপিং বা স্টপ এগুলো হবে না, তো এখানে তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার পড়বে না, বুঝতে পারলে। চলো তাহলে নেক্সট আসা যাক। 8 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড, মানে এখানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে, মানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা আছে এটাকে একটা ওয়ার্ডে কি বলা হবে। তো দেখো, আ পারসন হু ইজ স্কিলড অ্যাট রাইটিং বিউটিফুলি, একজন ব্যক্তি যে খুব সুন্দর লিখতে পারে, যার হাতের লেখা খুব সুন্দর, তাকে কি বলা হয়, আ পারসন হু স্কিলড
অ্যাট রাইটিং বিউটিফুলি, একজন ব্যক্তি যে খুব সুন্দর করে লিখতে পারে তাকে কি বলা হয়? পেইন্টার, কার্টুনিস্ট, আর্টিস্ট না ক্যালিগ্রাফার? তো একজন ব্যক্তি যে খুব সুন্দর করে লিখতে পারে তাকে বলা হয় তোমাদের ক্যালিগ্রাফার। অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ক্যালিগ্রাফার বলা হয়। চলো তাহলে নেক্সট আসা যাক। 9 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে তোমাদের, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো লাইনটা, দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট, মানে ডক্টর পেশেন্টটাকে বলল কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিন, এই যে মেডিসিনের যে কোর্সটা আছে সেটাকে কন্টিনিউ করতে হবে ফর দ্য নেক্সট উইক, নেক্সট সপ্তাহ পর্যন্ত, পরের সপ্তাহ পর্যন্ত এই কোর্সটা, ওষুধের কোর্সটা কন্টিনিউ করতে হবে। তো ডক্টর কি একটা অ্যাডভাইস দেয়। তো দেখো এখানে তোমাদের এটা হয়ে গেল তোমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তোমাদের ন্যারেশনেরও ক্লাস করিয়েছি, সেখানে তোমরা সেই ন্যারেশনগুলোর বেসিকটা কিন্তু দেখে নেবে, তাহলে তোমরা এই যে ন্যারেশন চেঞ্জগুলো আছে এগুলো তোমরা সেন্টেন্সটা ইজিলি দেখলেই চিনতে পারবে যে এটা তোমাদের কোন সেন্টেন্স। এটা এখানে যেমন এখানে তোমাদের এটা কি দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে। তো অপশনগুলো দেখি আমরা। দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট টু কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ইন দ্য নেক্সট উইক। 2 নম্বরটা দেখো, দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট ফর কন্টিনিউইং the same course of medicines for the next week. The doctor told his patient that he may continue the same course of medicines in the following week. The doctor told his patient to continue the same course of medicines for the following week. তো তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে এখানে? তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার 4। ঠিক আছে, অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। কি করে হলো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের টু আসবে। ঠিক আছে, টু আসবে। তো দেখো এখানেও টু আছে, এখানেও টু আছে, আর এটাতে ফর আর এটাতে দ্যাট আছে, এই দুটো কেটে গেল। তারপরে দেখো টু এর পরে আমি তোমাদের বলেছিলাম যে টু এর পরে সব সময় তোমাদের V1 ফর্মটা আসবে। ঠিক আছে, মানে প্রেজেন্ট ফর্মটা আসবে, ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা সেটা আসবে। তো এখানে তোমাদের কিন্তু কন্টিনিউড আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের V3 ফর্ম রয়েছে, তো এটা হবে না। টু এর পরে সবসময় তোমাদের মনে রাখতে হবে যে V1 ফর্মটা আসবে। তার জন্য কি হয়ে গেল, দ্য ডক্টর টোল্ড হিজ পেশেন্ট টু কন্টিনিউ দ্য সেম কোর্স অফ মেডিসিনস ফর দ্য ফলোয়িং উইক। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 10 নম্বরটা দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ফর দ্য অফ দ্য গিভেন ইডিয়াম, যে ইডিয়ামটা বলেছে সেটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা এখানে খুঁজতে বলেছে। লেট ইন আ ডে মানে খুব দেরি করে, লেট ইন আ ডে মানে হচ্ছে খুব দেরি করে। তো অপশনগুলো দেখো, টু ডিলে, টু বি অফ এনি ইউজ, টু রাইপ টু ইট, টু ডার্ক টু সি এনিথিং, টু ওল্ড টু ওয়ার্ক। তো এখানে তোমাদের খুব দেরি করে, লেট ইন আ ডে মানে খুব দেরি করে, দেরি করে মানে কি ডিলে, তো এইটা ডিলে। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, টু ডিলে টু বি অফ এনি ইউজ, টু টু ডিলে টু বি অফ এনি ইউজ। তো অপশন নাম্বার এ হয়ে গেল, এক হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। তো 11 নম্বরটা দেখো তোমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা খুঁজতে বলেছে এখানে। তো এখানে কি বলেছে, ক্রনিক, ক্রনিক মানে হচ্ছে দুরারোগ্য। ঠিক আছে, ক্রনিক মানে হচ্ছে দুরারোগ্য, মানে দীর্ঘস্থায়ী ধরে যেটা থাকে। ঠিক আছে, দুরারোগ্য বা দীর্ঘস্থায়ী। অপশনগুলো দেখো এখানে, ইনফ্রিকুয়েন্ট, রেগুলার, রুটিন না কন্টিনিউইং। ইনফ্রিকুয়েন্ট মানে হচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে বা খুব কম, আর রেগুলার মানে হচ্ছে নিয়মিত, রুটিন মানে হচ্ছে নিয়মিত, আর কন্টিনিউইং মানে হচ্ছে নিয়মিত। ঠিক আছে, বা চলছে যেটা আর কি, সেটাকে কন্টিনিউইং বলা হয়। তো এখানে তোমাদের ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, আর এর যে অ্যান্টোনিমটা হবে এটা হয়ে যাবে অপশন নাম্বার 1 মানে ইনফ্রিকুয়েন্ট, মানে মাঝে মাঝে মধ্যে আসে, সেটা দীর্ঘস্থায়ী নয়। তো ইনফ্রিকুয়েন্ট হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ক্রনিকের এখানে অ্যান্টোনিমটা কি হয়ে গেল, ইনফ্রিকুয়েন্ট। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 12 নম্বরটা দেখো তোমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলেছে এখানে। সিনোনিম মানে সমার্থক শব্দটা বলতে বলেছে। কি আছে এখানে, ফ্লিটিং। ঠিক আছে, ফ্লিটিং, ফ্লিটিং মানে হচ্ছে দ্রুত। ঠিক আছে, ফ্লিটিং মানে হচ্ছে দ্রুত, ফ্লিটিং মানে দ্রুত।
আর অপশনগুলো দেখো এখানে কি বলেছে, কমপ্লিট, লাস্টিং, মোমেন্টারি না রেডি। তো এখানে তোমাদের ফ্লিটিং মানে দ্রুত, আর এর যে সিনোনিমসটা সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 3 বা হচ্ছে মোমেন্টারি। ঠিক আছে, মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি চলে যায় যেটা, সেটাকে বলা হয় ক্ষণস্থায়ী। তো ফ্লিটিং এর সিনোনিমসটা কি হয়ে গেল এখানে তোমাদের মোমেন্টারি। ঠিক আছে, বুঝতে পারলে? ফ্লিটিং এর যে সিনোনিমসটা সেটা হয়ে গেল এখানে মোমেন্টারি। চলো তাহলে নেক্সট আসা যাক। 13 নম্বরটা দেখো তোমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। এটাও সিনোনিমস বলতে বলেছে। দেখো কি বলেছে, অ্যানোমোলাস। ঠিক আছে, অ্যানোমেলাস, অ্যানোমেলাস মানে হচ্ছে তোমাদের ব্যতিক্রমী, ব্যতিক্রমী। অ্যানোমালাস মানে হচ্ছে ব্যতিক্রমী। অপশনগুলো দেখো, ইনডাইরেক্ট, পিকুইলিয়ার, আনহেলদি না কমন। তো ইনডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্ট না যেটা, পিকুইলিয়ার মানে অদ্ভুত, আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর, কমন মানে সাধারণ। তো এখানে তোমাদের কি বলেছে, অ্যানোমালাসের সিনোনিমসটা বলতে বলেছে। অ্যানোমালাস মানে হচ্ছে ব্যতিক্রমী, আর পিকুইলিয়ার মানে হচ্ছে অদ্ভুত। তো অপশন নাম্বার 2 হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। 14 নম্বরটা দেখো, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যাল এরর। এটার মধ্যে যে লাইনটা দেওয়া আছে, এই সেন্টেন্সটার মধ্যে তোমাদের যে গ্রামাটিক্যাল এররটা কি রয়েছে সেটা বলতে হবে। তো দেখো এখানে লাইনটা, দ্য চিলড্রেন্স আর ফাউন্ড অফ ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। দ্য চিলড্রেন্স আর ফন্ড অফ ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন, মানে শিশুরা গার্ডেনের যে ম্যাঙ্গো গাছগুলো রয়েছে বা আম গাছগুলো রয়েছে সেগুলোতে ক্লাইম্ব করতে বা চড়তে খুব আগ্রহী। ফন্ড মানে হচ্ছে আগ্রহ। ঠিক আছে, দ্য চিলড্রেন্স আর ফন্ড অফ ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। তো এখানে তোমাদের গ্রামাটিক্যাল এররটা কোথায় রয়েছে, অপশনগুলো দেখো, দ্য চিলড্রেন্স, ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি, ইন দ্য গার্ডেন, আর ফন্ড অফ। তো এখানে তোমাদের যে গ্রামাটিক্যাল এররটা রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার 1। ঠিক আছে, অপশন নাম্বার 1 কি করে হলো দেখো, চিলড্রেন কিন্তু নিজেই একটা প্লুরাল, তো এর সাথে তোমাদের এস হবে না। ঠিক আছে, দ্য চিলড্রেন্স হবে না, এখানে তোমাদের দ্য চিলড্রেন হবে। চাইল্ড, চাইল্ডের যে প্লুরাল ফর্মটা সেটা হচ্ছে তোমাদের চিলড্রেন। বুঝতে পারলে? চাইল্ডের যে প্লুরাল ফর্মটা সেটা হচ্ছে চিলড্রেন, আর এর সাথে এস যুক্ত হয় না। ঠিক আছে, এর সাথে এস যুক্ত হয় না। তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে দ্য চিলড্রেন আর ফন্ড অফ ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। এই 15 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা। এর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। তো এটা কিছুই না, এটা তোমাদের একটা অ্যান্টোনিমস দিয়েছি যেটা হচ্ছে মেন্টাল। মেন্টাল মানে হচ্ছে মানসিক। তো এর যে অ্যান্টোনিমসটা এই চারটের মধ্যে কি হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্টে জানাবে। স্ট্রেংথ, ফিজিক্যাল, ব্রেইনি না অ্যাবিলিটি। ঠিক আছে, এর অ্যান্সারটা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।